ওয়েলকাম টু ডব্লিউ ম্যাথ ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। আমি এখানে এই অনুশীলনীর প্রত্যেকটা কোশ্চেন করে দিচ্ছি। তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখো তো আশা করি যে সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সারই করতে পারবে। এখানে দুটো একটা গাণিতিক প্রশ্ন থাকে, অনেকে দেখেছি এই কোশ্চেনগুলো করতে চায় না, কিন্তু এগুলি খুবই সহজ। যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমরা সব কিছুই করতে পারবে। তো শুরু করা যাক। প্রথমে একের দাগে কী বলছে, বহুভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। প্রথম কোশ্চেন আছে, একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে এর আয়তন হ্রাস পায়, বৃদ্ধি পায়, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়, কোনোটিই নয়। তাহলে এটার অ্যান্সার কী হবে? প্রথম কোশ্চেনটা অপশান বি, এটা বৃদ্ধি পায়। কারণ কি, যদি এই ধরো জলের নিচে একটা এয়ার বাবেল বা বুদবুদ তৈরি হয়েছে, এটা আয়তন যখন এটা উপরের দিকে যাবে তখন কি হবে, এর আয়তনটা বেড়ে যাবে, এখানে যা থাকবে তার থেকে বড় হয়ে যাবে। এর কারণ কি, এই যে জলের একটা প্রেশার বা চাপ আছে, সেই চাপটির উপরে কাজ করে, সেই জন্য এর আয়তনটা ছোট থাকে। যত এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে ততই চাপটা কমতে থাকে, ফলে এর আয়তনটা বাড়তে থাকে। তাহলে কি হবে, আয়তন বৃদ্ধি পায়, অপশান বি। তারপরের কোশ্চেন, জলের হিমাঙ্কের মান পরম স্কেলে হবে। তাহলে জলের হিমাঙ্ক কত? আমরা জানি জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা পরম স্কেলে লিখি তাহলে কত হবে, 273 কেলভিন। এটাই হচ্ছে জলের হিমাঙ্ক পরম স্কেলে। তাহলে এখানে কোনটা আছে? অপশান নম্বর বি, 273 কেলভিন। 3 দাগে বলছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণিত হলে এর আয়তন হবে। তাহলে স্থির উষ্ণতায়, তাহলে এটা কোন সূত্র? বয়েলসের ল, বয়েলের সূত্র। বয়েলের সূত্রতে কী হয়, উষ্ণতা স্থির রেখে যদি কোনো ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন কী হবে, অর্ধেক হবে। কারণ এখানে কি, চাপ এবং আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে 3 দাগে এটা কী হবে, বি। যেহেতু চাপটা দ্বিগুণ করা হয়েছে তাহলে আয়তন কী হবে, অর্ধেক হয়ে যাবে এটা। তারপর বলছে গ্রাম আণবিক আয়তনের এসটিপিতে মান। তাহলে এসটিপিতে কী হবে, যে কোনো গ্রাম আণবিক অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার। নেক্সট 5 দাগেরটা কী বলছে না, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের এসটিপিতে আয়তন 10 লিটার, চাপ 75 সেন্টিমিটার পারদস্তম্ভ, কিন্তু উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে নতুন আয়তন হবে। তাহলে প্রথমে কী ছিল, প্রথমে এসটিপিতে ছিল। তাহলে এসটিপিতে আমরা কি, প্রেশারটা কত হয়, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হয়, উষ্ণতাটা কত হয়, টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর ভলিউম বা আয়তনটা আমাকে বলে দিয়েছে 10 লিটার। পরে কি হবে, পরে প্রেশারটা আমাকে বলছে 75 সেন্টিমিটার, টেম্পারেচারটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 প্লাস 27 মানে 300 কেলভিন হলো। আর আয়তনটা আমাকে বার করতে হবে V2। তাহলে আমরা কোনটা ইউজ করব, কোন ফর্মুলাটা, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে আমার P1 কত আছে না 76 10, T1টা কত 73, এদিকে আসছে P2 কত না 75, V2 আমি জানি না, এটা বার করতে হবে। T2টা হচ্ছে 300। তাহলে এখান থেকে আমরা V2টা বার করব, 300 ইন্টু 10 ইন্টু 76 273 ইন্টু 75, 75 দিয়ে 300 করি তাহলে আমি কত আসবে 4। তাহলে 40 ইন্টু 76 বাই 273, তাহলে এটা কত হলো 24 4
30টা 0 273। ঠিক আছে, তাহলে এখন যদি এটা আমরা ভাগ করি 3040 273, তাহলে প্রথম 273, তাহলে এটা হলো 130, আবার 1273 730 নিলাম, পয়েন্ট দিয়ে 0টা নিলাম, তাহলে কত 1273, এটা 11.1 এত লিটার। এটা এখানে আছে অপশন নম্বর এ। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। তার প্রথমে বলছে কোনটা, যে বয়েলের পরীক্ষার প্রয়োজনীয় পাম্প নির্মাণ করেন কোন বিজ্ঞানী রবার্ট হুক। এটা দেখে নেবে। তারপর এটা আছে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় তাকে, তাহলে কি বলে, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। তাহলে যে উষ্ণতায় আয়তন লোপ পায় তাকে কি বলি আমরা, পরম শূন্য উষ্ণতা। তাহলে এটা কি হলো, পরম শূন্য উষ্ণতা। তারপরে হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, এটি ড্যাশ সূত্রের গাণিতিক রূপ। এটি হচ্ছে কোন সূত্রের, চার্লসের সূত্রের গাণিতিক রূপ ভি প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তারপরে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটা সত্য, কারণ আমরা জানি আর এর মান কত হয় 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর গ্যাসের প্রমাণ চাপ কত, 1.013 10⁻6 ডাইন বর্গ সেন্টিমিটার, এটিও সত্য, কারণ কি এটাই প্রমাণ চাপের মান 1.013 10⁻6 ডাইন বর্গ সেন্টিমিটার। তারপরে এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেনটি হচ্ছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, তাহলে কি পরম শূন্য অর্থাৎ 0 কেলভিন, এটা মানে সেলসিয়াস স্কেলটা কত হবে, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। তারপর বলছে সেলসিয়াস ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো, তাহলে কি হবে, পরম উষ্ণতা যেটা হবে সেটা কি হবে না, সেলসিয়াস স্কেলের যে মান হবে 273 যোগ থিটা সি। তাহলে ক্যাপিটালটা টিটা কি, পরম স্কেলের মান, আর থিটা সিটা কি, সেলসিয়াস স্কেলের মান। ধরো থিটা সি, এটা যদি সেলসিয়াস স্কেলে কোনো একটা উষ্ণতা যদি 27 ডিগ্রি হয়, যেটা আমরা আগে করছিলাম 27 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পরম স্কেলে তার মান কত হবে, 273 প্লাস 27 300 কেলভিন। তাহলে কী লিখবো আমরা না, ক্যাপিটাল টি অর্থাৎ পরম স্কেলের মান সমান 273 প্লাস থিটা, যেটা কিনা আমার কিসে থাকবে, সেলসিয়াস স্কেলে থাকবে, তাহলে এটা মনে রাখতে হবে। তারপরে আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন কত, তাহলে আমরা কি জানি, আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন কত হবে, শূন্য হবে, সেই জন্যই এই উষ্ণতাটাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা বলি। এখন চার্লসের সূত্র থেকে আমরা জানি যে ভি থিটা অর্থাৎ নির্দিষ্ট একটি কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয় না, 0 ডিগ্রিতে যেটা ছিল, ঠিক আছে, সেটা প্লাস 0 ডিগ্রিতে যেটা ছিল তার যত উষ্ণতা বাড়ানো হয়েছে, যদি থিটা বাড়ানো হয় থিটা উষ্ণতা বাই 273 এত অংশ। তাহলে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় আয়তনটা কত হলো, থিটা ডিগ্রি বাড়ালাম, তাহলে 0 ডিগ্রিতে যেটা ছিল সেটা হলো যোগ 0 ডিগ্রির যেটা ছিল তার 1/273 অংশ হলো। তো এখান থেকে যদি আমি V0টা কমন নিই, তাহলে কত আসে 1 প্লাস থিটা বাই
273। এখন যদি আমি ভিটা কী করি না, পরম শূন্য উষ্ণতা অর্থাৎ সেলসিয়াসকে যদি আমি দেখি সেটা কত হয়, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা এখানে যদি আমি V0 বসাই তাহলে কত আসবে না 1, এই সেলসিয়াসটা তখন কত, থিটাটা -273/273, এই 273 -273 এটা কি পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে। তাহলে এটা আমার কী হয়ে গেল, V0 × 1 - 273, এটা যদি কাটি তাহলে কত 1, তাহলে 1 - 1 0 × V0 তাহলে 0, তাহলে আমার আয়তন কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কত হবে সেটা, -273 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমার কী বলেছিল যে আদর্শ গ্যাসের পরম শূন্য উষ্ণতায় আয়তন কত, 0 হয়, আয়তন 0, সেটা কীভাবে আমি দেখালাম। এখন বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কী কী, তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কী কী, একটি তো হলো ভর, নির্দিষ্ট ভরের গ্যাস আমাকে নিতে হবে, আর একটি হলো কি উষ্ণতা পরিবর্তন করলে হবে না, নির্দিষ্ট উষ্ণতা। হলে কোনটা হলো ভর এবং উষ্ণতা। পরে বলছে চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কী কী, তাহলে চার্লসের সূত্রের ভরটা তো অবশ্যই একই হবে, নির্দিষ্ট ভর লাগবে, তাহলে একটা হলো ভর আর একটা কি চাপ অপরিবর্তিত থাকতে হবে। তাহলে ধ্রুবক দুটি কী, ভর এবং গ্যাসের চাপ। তারপরে 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি উচ্চতর, তাহলে আমরা পরম স্কেলে যদি হিসাব করি, একটা তো আমাকে 300 কেলভিন বলে দিয়েছে, সেটা আমি 300 কেলভিন লিখলাম, আর একটা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা আমরা কীভাবে বার করবো, বড় কেলভিনে যদি বার করি তাহলে 273 + 30, তাহলে এটা আমার কত হলো 303 কেলভিন। তাহলে একটা ছিল আমার 300 কেলভিন আর একটা হলো কত, 303 কেলভিন, তাহলে এটা বড়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসটা বড় অর্থাৎ উচ্চতর। তারপর গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কী পরিবর্তন হয়, তাহলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির কী হয়, বেগের কী পরিবর্তন হয়, বেগ বৃদ্ধি পায়, কারণ উষ্ণতা একটি তাপ শক্তি, তাহলে যে কী হবে, গ্যাসের শক্তি বৃদ্ধি পায়, গ্যাসের অণুগুলি শক্তি বৃদ্ধি পায়, তাহলে এগুলো আরও স্পিডে মুভ করবে, তাহলে গতিশক্তি হঠাৎ বেগ কী হবে, বৃদ্ধি পাবে। পরেরটা বলছে প্রমাণ চাপের মান লেখো। প্রমাণ চাপটা কি না 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, সেটাকে আমরা কিভাবে বার করব, প্রমাণ চাপ এটা কি না 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এটাকে আমরা কিভাবে বার করি, উচ্চতা কত 76, ঘনত্ব পারদের ঘনত্ব কত 13.6, আর অভিকর্ষজ ত্বরণ সেটা আমি যদি সিরিয়াসে লিখি তাহলে কত হবে 980। এটাকে যদি আমি ক্যালকুলেট করা যায় তাহলে কত আসবে 1.013 × 10⁶ এত ডাইন পার বর্গ সেমি। এটা তাহলে কি আমাদের প্রমাণ চাপের মানটা মনে রাখতে হবে 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেন্টিমিটার। তারপরে একদম সহজ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটা কি না সকল গ্যাসের আয়তন 0 হয়, তাহলে এটার সঙ্গে এর সঙ্গে 2 হবে, PV = RT, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে বির সঙ্গে 1 হবে। তারপর এদিকে STPতে 1 মোল সকল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, তাহলে এটার সঙ্গে এটা হবে, এবং জলীয় বাষ্প ঘনত্ব কত আমরা জানি 9, তাহলে এটা লিখলাম, ডির সঙ্গে 3 হবে এবং সির সঙ্গে 4 হবে। তারপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রথমে বলছে গ্যাসের দুটি মূল বৈশিষ্ট্য লেখো, তাহলে গ্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি, একটা তো লিখতে পারো প্রসারণশীলতা, তাহলে কি প্রসারণশীলতা, একটা নির্দিষ্ট জায়গায় যদি কোনো একটা পাত্রের মধ্যে একটা গ্যাস রাখো, যদি এখানটায় গ্যাস রাখো তাহলে কী হবে, সেটা সারা জায়গার সাথে ছড়িয়ে যাবে, সমস্ত পাত্রের সমস্ত অংশ সে দখল করবে, তাহলে কি গ্যাস অণুগুলো সবসময় চারিদিকে যেতে থাকে, তাহলে এটা কি গ্যাস প্রসারণ হয়। এবং আরেকটা বলতে পারো চাপ, এই গ্যাসগুলো যেহেতু প্রসারণ হয় এবং প্রসারণ হওয়ার পরে তারা কী করে, যে পাত্রের মধ্যে রাখবে সেই পাত্রের গায়ে একটা ধাক্কা দেবে, এবং আমরা জানি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে এই পাত্রের দেওয়ালে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ফলে
একটা বল প্রয়োগ করছে, তাহলে এখানে চাপ সৃষ্টি করছে, তাহলে গ্যাসের চাপ এটা একটা। এছাড়া আয়তন বলতে পারো, তাহলে কী কী হলো না প্রসারণশীলতা এবং চাপ। আচ্ছা, আদর্শ গ্যাস কী অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আচ্ছা, প্রথমে আমরা আসবো আদর্শ গ্যাস কী না। আদর্শ গ্যাস হলো সেই গ্যাসগুলো যেগুলো আদর্শ গ্যাসের সমীকরণ, অর্থাৎ পিভি ইকুয়াল টু আরটি, এই যে সমীকরণটা আছে, যে গ্যাসগুলো এই সমীকরণটাকে মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস বলবো। এখন বলছে যে কী অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আমরা জানি যে কোনো গ্যাসই এই সমীকরণটাকে সবসময় মেনে চলতে পারে না, সেগুলোকে আমরা কি বলি? বাস্তব গ্যাস বলি। এখন কোন কোন সময় এটা এই সমীকরণটা মেনে চলবে, তাহলে আমরা সেটা দেখব। একটা হচ্ছে উচ্চ উষ্ণতা, আর 2 নম্বর হচ্ছে চাপ। তাহলে উষ্ণতা যদি খুব বেশি হয় আর চাপ যদি খুব কম হয়, তখন কি হবে? বাস্তব গ্যাসগুলি এই সমীকরণটি মেনে চলবে, অর্থাৎ তারা আদর্শ গ্যাসের মতো বিহেভিয়ার করবে। এটা কেন হয়? কারণ আমরা গ্যাসের গতীয় তত্ত্ব সেখানে আমরা ধরি যে কি দুটো গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু বাস্তবে দেখা যায় কি না দুটো গ্যাস অণুর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল থাকে। তো যদি উচ্চ উষ্ণতা হয় তখন গ্যাসগুলো যেহেতু অনেক দূরে চলে যায়, তখন কি হবে? এদের মধ্যে আকর্ষণ বলটা থাকে না, অর্থাৎ গ্যাসের গতি যে স্বীকার্য ছিল সেটাকে মেনে চলে। তার মানে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটাও মেনে চলবে, সেই জন্য উচ্চ উষ্ণতা। আরেকটা হচ্ছে নিম্নচাপ। চাপ যখন খুব কম থাকে তখন গ্যাস খুব প্রসারণ হয়, অনেকটা জায়গা দখল করে, চাপ যেহেতু কম আছে, তো সেক্ষেত্রেও তাদের অণুগুলির মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং একই কারণে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সেই জন্য কী হবে না উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ। এখন উচ্চ উষ্ণতাটাকে মনে রাখবে, এটা হ্রস্ব, তাহলে উচ্চ কী হবে? উষ্ণতা। তাহলে অপরটা এমনিতে মনে পড়বে নিম্ন চাপ ছিল। পরেরটা, বয়েলের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তাহলে কি? বয়েলের সূত্র কি বলে না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট ভরের গ্যাস নির্দিষ্ট উষ্ণতায় কী হবে? চাপ বাড়ালে আয়তন কমবে, আয়তন বাড়লে চাপ কমবে, অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে পি যদি চাপ হয় আর যদি ভি হয়, তাহলে কী হবে? পি প্রপোর্শনাল টু 1/v। এটা আমরা ব্যস্তানুপাতের সম্পর্ক জানি। এটা যদি বাড়ে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। তাহলে এটা আমি কি লিখতে পারি না পি ইকুয়াল টু কে বাই ভি। সো পিভি সমান কে। তাহলে পিভি একটি ধ্রুবক, এটা হলো। এখন এটা আমরা কি যদি একবার লিখি, কোনো একটি গ্যাসের যদি প্রেশার পি হয় এবং আয়তন ভি হয়, তাহলে আমরা কি লিখেছিলাম? এটা সমান ধ্রুবক হবে। এখন যদি গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়, ধরো 2v, তাহলে চাপ কত হবে? এটা দ্বিগুণ করেছি, তাহলে এটা কী হবে? অর্ধেক হয়ে যাবে, p/2। তাহলে আমার কত আসছে? এটা কাটাকুটি করলে আবার সেই পিভি চলে আসছে। বা যদি আমি প্রেশারটাকে 4 গুণ করি, ধরো 4p, তাহলে আমার আয়তন কত হবে? v/4। তাহলে আবার আমরা কি সেই পিভি পেয়ে যাচ্ছি। তাহলে কি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তাহলে চার্লসের সূত্রটা কি? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার যে ভলিউম বা আয়তন ছিল তার 1/273 এই অংশটা বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বৃদ্ধি পাবে, যদি কমানো হয় তাহলে
হ্রাস পাবে, অর্থাৎ ভি 1 ডিগ্রি ধরে বাড়ালাম, তাহলে কত হবে V0, যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, প্লাস এই V0-র 1/273 অংশ, এটা হয়ে যাবে কত 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, কত তাহলে V0 প্লাস V0 ইন্টু 1 প্লাস 1/273। এখন যদি 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কি হবে, যেটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা থাকবে, প্লাস V0 ইন্টু 1/273 অংশ বৃদ্ধি পাবে। কত বাড়িয়েছি আমি তাপমাত্রা, 2 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে কত হলো না V0 ইন্টু 1 প্লাস 2/273। এভাবে আমরা কি করতে পারি না, যদি কোনো একটি গ্যাসের তাপমাত্রা থিটা পরিমাণ বাড়ানো হয় তাহলে সেখানে তার ভলিউম কত হবে, আয়তন কত হবে, V0 ইন্টু 1 প্লাস থিটা, যতটা তাপমাত্রা বাড়ানো হয়েছে, বাই 273। এটা তারপরে বলছে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো, এর একটি প্রয়োগ উল্লেখ করো। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটি কি, একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম-আয়তন সকল গ্যাসে কি হয় না সমান সংখ্যক অণু থাকে। একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যেমন যদি ধরো এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, এখানে কী হয়, একটা নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা আছে, তো এখানে যদি ভি সিসি পরিমাণ হাইড্রোজেনে যতগুলো অণু থাকবে, ধরো এক্সটি অণু আছে, তাহলে কিন্তু ভি সিসি পরিমাণ অক্সিজেনেও এক্সটি অণু থাকবে। ঠিক আছে, এর একটি প্রয়োগ যদি বলে তাহলে কি আমরা এসটিপিতে একটি গ্যাসের আয়তনে নির্দিষ্ট পরিমাণ আয়তনে কতগুলো অণু থাকবে যদি জানতে পারি, তাহলে অন্য একটি গ্যাসের যদি আমরা আয়তন জানি তাহলে সেক্ষেত্রে কটা সেই গ্যাসটিতে কতগুলি অণু আছে আমরা বলতে পারবো, বা যদি অণু সংখ্যা জানা থাকে তাহলে সেই গ্যাসটির কতটা আয়তন সেটা আমরা বলতে পারবো। তারপর গ্যাসের অণুগুলির গতির সপক্ষে দুটি কারণ দেখাও। তাহলে গ্যাসের অণুগুলির গতি সম্পর্কে দুটি কারণ কি না, একটা হচ্ছে চাপ। একটি পাত্রে আমরা যখন কোনো গ্যাসকে রেখে দিই তখন তার পাত্রে আমরা একটা গ্যাসের চাপ পাই। যদি গ্যাস যদি গতিশীল না হতো, একটি নির্দিষ্ট জায়গায় থাকতো, তাহলে এখানে সব জায়গায় পাত্রের সব দেয়ালে চাপ দিতে পারতো না, এটা একটা। 2 নম্বর হচ্ছে ব্যাপন বা গ্যাসের প্রসারণশীলতা যদি বলো, তাহলে সেক্ষেত্রে কী হবে না, নির্দিষ্ট একটি জায়গায় যদি কোনো ঘরের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় যদি একটা ধূপকাঠি রাখা হয়, তো যদি গ্যাসটা গতিশীল না হতো তাহলে কী হতো না, সেই গ্যাসটা এখান থেকে এখানে যেতে পারতো না, কিন্তু কি না সেটা ওখানে পাইতো, অর্থাৎ গ্যাসের অণুগুলি কি গতিশীল। তাহলে প্রসারণশীলতা, চাপ, এগুলো হচ্ছে কি না গতির সপক্ষে কারণ। তারপর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলিতে প্রথমে আছে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে এটা কি নির্দিষ্ট ভর আর কি স্থির উষ্ণতা, তাহলে এটা কি বয়লের সূত্র। বয়লের সূত্রতে আমরা কি জানি না, পি প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ আয়তন, চাপ এবং আয়তন কী হয় ব্যস্ত অনুপাতে পরিবর্তন। তাহলে এটা গ্রাফটা কেমন হবে, পি ভি, এটা এরকম একটা গ্রাফ হবে। তাহলে কি হচ্ছে না, এদিকে যদি প্রেশারটা যেই বাড়ছে, ধরো এই পয়েন্টটা, তাহলে এখানে প্রেশারটা দিকে একটু বেড়েছে, তাহলে কি হলো না ভলিউমটা এই। আবার যদি প্রেশারটা কমে যায় তাহলে কি হবে, ভলিউমটা একটু বেড়ে গেল, আরও কমে গেল, তাহলে ভলিউমটা আরও বেড়ে গেল, তাহলে গ্রাফটা কেমন হবে না এরকম পিভি। তারপর 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি, উষ্ণতা স্থির থাকলে কত চাপের আয়তন 75 সিসি হবে। তাহলে উষ্ণতা স্থির আছে, তাহলে আমরা কি না বয়লের সূত্র ব্যবহার করব। বয়লের সূত্র যদি লিখি তাহলে P1 V1 সমান P2
ভি টু, কারণ আমরা কি বয়লের সূত্রে আমরা জানি যে পিভি সমান কনস্ট্যান্ট কে। তাহলে এখানে আমার কি না একটা আছে কত 800 মিলিমিটার চাপ, তাহলে 800, আর আয়তন কত 100, তাহলে 800 ইন্টু 100, তারপরে আয়তন কত হবে 75 সেন্টিমিটার। আমি পি টুটা বার করবো, জানি না, আয়তনটা 75 সেন্টিমিটারটা লিখলাম। তাহলে আমার পি টুটা কত হলো না 800 ইন্টু 100/75 করলে তাহলে কত হচ্ছে 25 দিয়ে করলে এটা 3 4, তাহলে 3200/3, তাহলে এটা 1 0, তারপর 2 মানে 0 26 6.66 এত কি বলেছে এখানে কিসে ছিল চাপ, তাহলে এত মিলিমিটার। তারপর একটা বলছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকার সমূহ বিবৃত করো, এসটিপি বলতে কী বোঝো। তাহলে গ্যাসের গতীয় তত্ত্বে আমরা কী কী ধরি, প্রথমে আমরা ধরেছিলাম যে কি গ্যাসের প্রত্যেকটি অণু একটি ক্ষুদ্র কণা। 2 নম্বর আমরা কী বলেছিলাম যে গ্যাসের অণুগুলি বিন্দু ভরের মতো আচরণ করে। 3 নম্বর আমরা কী ধরি না গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। এছাড়া আমরা কি বলেছিলাম যে গ্যাস অণুগুলোকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেয়ালে একটি চাপ প্রয়োগ করে। গ্যাসের অণুগুলোকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সমগ্র আয়তন দখল করে। তারপরে হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে যে সংঘর্ষ হয় সেগুলোকে কি হয় না স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তো কী হয় তার ফলে স্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ গ্যাসের অণুগুলি যখন একটি আরেকটির সঙ্গে লাগে তখন এই যে সংঘর্ষ এর ফলে কিন্তু কোনো শক্তি নষ্ট হয় না। অর্থাৎ যদি শক্তি নষ্ট হতো তাহলে কী হতো, নির্দিষ্ট একটি টাইম পরে একটি সময় পরে তাহলে কী হতো গ্যাসের অণুগুলি এই জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেটা হয় না। গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, অর্থাৎ এই যে এগুলো হয় কী হয় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এগুলো আছে বাকি বই থেকে একটু দেখে নেবে, গ্যাসের গতীয় তত্ত্ব বলে আছে। তারপর হচ্ছে এসটিপি বলতে কী বোঝো। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। সেখানে আমরা কী বলি না স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা কেলভিনে লিখি তাহলে কত হবে না 273 কেলভিন। আর প্রেশার অর্থাৎ চাপ কত হবে, চাপটা হচ্ছে 76 সেন্টিমিটার পার দশমিক চাপ, যেটা আমরা একটু আগে বার করলাম। তারপরে চার্লসের সূত্রের পরিপ্রেক্ষিতে স্থির চাপে ভিটি লেখচিত্র অঙ্কন করো। তাহলে কি না চার্লসের সূত্র সেটা আমাদের কী ছিল না আমরা V/T সমান ধ্রুবক এটা ছিল, ঠিক আছে। অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে কী হবে না আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই গ্রাফটা কেমন হবে, এখানে যদি আমি টি লিখি অর্থাৎ তাপমাত্রা, যেটা আমি পরম স্কেলে লিখছি, আর এখানে যদি আয়তন লিখি তাহলে কি হবে এরকম একটা গ্রাফ হবে। এবং কি হবে না পরম শূন্য যেটা তাপমাত্রা অর্থাৎ -273, এই জায়গায় এসে কী হবে, এই জায়গায় এসে ভলিউমটা 0 হয়ে যাবে, অর্থাৎ আয়তন 0 হয়ে যাবে। তাহলে এরকম একটা গ্রাফ হবে। এখানে এই লাইনটাকে ক্রস করবে কোথায়, অর্থাৎ তাপমাত্রাকে -273 ডিগ্রি। তো এই গ্রাফটা কেমন হবে এরকম, এটা -273, এটা টি, এটা ভলিউম। তাহলে কি হলো না এদিকে দেখো ভলিউম বাড়ছে উপরের দিকে, তাহলে উষ্ণতা বাড়ছে। উষ্ণতা যদি বাড়ে তাহলে ভলিউমও বেড়ে যাবে। আর উষ্ণতা কমিয়ে যদি -273 করি তখন কী হবে ভলিউম অর্থাৎ আয়তন 0 হয়ে যাবে। তো এই জন্য আমরা -273 ডিগ্রি এটাকে আমরা কী বলি পরম শূন্য উষ্ণতা বলি। তারপর বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি লেখো, প্রতিষ্ঠা করো। তাহলে আমরা কি জানি যে বয়েলের সূত্রটি কী ছিল, P প্রপোর্শনাল টু 1/V। আবার এক্ষেত্রে আমরা কি জানি চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি V প্রপোর্শনাল টু T। তো আমরা বয়েলের সূত্রটাকে যদি এরকম একটু ঘুরিয়ে লিখি যে V প্রপোর্শনাল টু 1/P, তাহলে আমরা এই দুটোকে এটা
বয়েলের সূত্র, এটা চার্লসের সূত্র, দুটোকে মিলিয়ে আমরা কি লিখতে পারি যে ভি প্রপোর্শনাল টু টি বাই পি, অর্থাৎ ভি ইকুয়াল টু কে টি বাই পি। এখান থেকে যদি আমরা লিখি তাহলে পি ভি বাই টি সমান ধ্রুবক। তাহলে এটা কি হলো না, বয়েল ও চার্লসের সূত্রের থেকে আমরা পাচ্ছি। এবার এটাকে আমি যদি লিখি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। এটা হয়ে গেল কি আমার বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। ঠিক আছে, থ্যাংক ইউ।